দেখুন, হ্যাঁ, কাটা থেকে একদম খুলে যাচ্ছে জাস্ট। মাংস দারুণ হয়েছে। নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি মেরে নেবো। এখন কত সুন্দর কালার এসছে, পরে তো আরও ভালো কালার। হ্যালো বন্ধুরা, আজকে পুচু কিচেন রান্নাঘরে স্বাগতম। আজকে ছেলে এই যে খাসির মাংস নিয়েছে, বললো মা হালকা পাতলা করে রান্না করো। ওই জন্য আমি আজকে এটা 750 মাংস আছে এখানে। আর মাংসটা খুব সুন্দর, এই যে একদম এই যে ললিপপ, এগুলো মেয়ে খেতে ভালোবাসে। একদম অল্প চর্বি আছে, চর্বি নেই। আমি মাংসটাকে প্রথমে করবো। এই যে আলুটা ভেজে নিয়েছি, রেখে দিয়েছি, সেই আলু ভাজার তেলটা রয়েছে। এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে এই যে 1 চামচ আদা গুঁড়ো, এটা আদা গুঁড়ো, আর এখানে দিচ্ছি এই 1.5 চামচ হলুদ গুঁড়ো। এইটাকে একটু নেড়ে নেবো তেলটা দিয়ে। আমি এবার এই তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। এর সঙ্গে আমি লবণ দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে ভালো করে গরম আছে একটা চামচ দিয়ে মোটামুটি আমি 8 ঘন্টা মতো রেখে দেবো। আলুটা আমি ভাজিয়ে রেখেছি, এটাকে 8 ঘন্টা পরে ফিরে আসছি। তার আগে আমি কিছু গরম লাগে দিচ্ছি, সামান্য দেখিয়ে দিচ্ছি। যে একবারে ভালো করে মেখে নিয়েছি চামচে করে দিয়ে, আমি এবার ঢাকা দিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এই যে আমি উপকরণগুলো কী করে দেখিয়ে দিচ্ছি, সামান্য কিছু উপকরণ। এই যে হাফ পেঁয়াজ নিয়েছি, 2টো বড় বড় পেঁয়াজ, তার মধ্যে দেড়খানা পেঁয়াজ আমি খুব কুচু কুচু করে নিয়েছি। আর এখানে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে দিয়েছি রসুন, হাফ রসুন, একটা বড় রসুনের হাফ রসুন, হাফ এই অর্ধেক আছে, অর্ধেকটা আমি ঝোলে ফেলে দেবো। এগুলো আমি একসঙ্গে সব মিশিয়ে যা নিয়েছি, একটা মিক্সিং বাটি, ওর সঙ্গে আমি সব পেষে নেব। এটা পিষে নিয়ে আসছি। এই যে মশলা পিষে নিয়ে চলে এসছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করে, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, 2টো তেজপাতা, একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। কাকামো করতে যাও তো যে ছিটে লেগে যায় জলের জন্য। পেঁয়াজ কুচানোটা দিচ্ছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এই জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি আর একটু লাল লাল করে ভাজবো। একদম অল্প তেল দিয়েছি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজের ভাজার একটা সেন্ট উঠে গেছে। তখন আমি মশলা বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে জলটাকেও দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, এখানে
আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ওখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্যে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নেব। আদা আমি পুরো এখানে মাখিয়ে দিয়েছি মাংসতে, ওই জন্য এখানে আর আদা দিলাম না। মশলা থেকে তেল ছেড়ে আসবে, এই যেমন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু হবে মশলাটা। যেমন মশলাটা হয়ে গেছে, তেল আমার চাল দিয়েছি, তেলটা তো আসছে না, তলায় ধরে যাচ্ছে, মশলা হয়ে গিয়েছে, একটা গন্ধ ছেড়েছে। এখানে আমি এই যে প্রেসার কুকারে গরম জল করতে দিয়েছিলাম, ফুটছিল, এই গরম জলটা আমি দিয়ে দেবো। এটা ফুটন্ত গরম জল, এবং তাড়াতাড়ি ফুটে যাবে। এই যে ফুটে উঠেছে, এই যে তারপরে মাংস মাখানোটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে দেব। এখানে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এই রসুনটাও দিয়ে দিলাম। আমার এখানে আরেকটু লবণ লাগবে। এই রান্নাটা একবার করে খাবেন, অতি অবশ্যই দেখবেন ভালো লাগবে খেতে। হ্যাঁ, খুব ভালো হয় খেতে, দারুণ টেস্টি হয়। আর মাংসগুলো একটু চিবড়ায় না, একদম সলিড হয়ে থাকে, খুব ভালো হয়। এখানে আমি লবণ কম দিয়েছিলাম, এবার আলুতে আর জলে লবণ লাগবে সেই পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। ওর জন্য আমি এবার একটা কুকার নিয়ে নিয়েছি, আমি মাংসগুলোকে কুকারে ঢেলে নেব। এই যে একটা বাটি নিয়েছি, আমার তুলতে সুবিধা, সব মাংসটাকে কুকারেই ঢেলে নেব। এই যে আমি পুরো মাংসটাকে কুকারে নিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 3টে সিটি মেরে নেবো। এখন কত সুন্দর কালার এসছে, পরে তো আরও ভালো কালার আসবে। 3টে সিটি মেরে আমি রেস্টে রেখে দেবো, যতক্ষণ না খুলবে, খুলে আমি দেখাচ্ছি পরে। এবার এই যে কুকারটা নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে, কুকারটাকে নামিয়ে নিলাম। এবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে কি কালার এসেছে, এই যে একদম দারুণ কালার এসছে। এবার লাল টকটকে, এবার বাটিতে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি, আর হাতায় করে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। বা এই যে কতটা নরম হয়েছে দেখিয়ে দিচ্ছি, এক পিস তুলে। মাংসতে, খাসির মাংসতে আলু না দিলে একদম ভালোই হবে না। আর
আলুটাই হচ্ছে মেন খাসির মাংস। আর একটু ঝোল রাখতেই হবে, ঝোলটা দিয়ে ভাত মেখে একদম অসাধারণ। এই যে একদম নরম তুলতুলে একদম। এই যে আমি সবটাই ঢেলে নেবো, ঢেলে দেখাচ্ছি। এই যে আমি সবটা ঢেলে নিয়েছি একটা বড় বাটিতে। হ্যাঁ দেখুন, কাটা থেকে একদম খুলে যাচ্ছে জাস্ট মাংস, দারুণ হয়েছে। হ্যাঁ এইভাবে খুব গরমেও বানিয়ে খেলে কোনো অসুবিধে নেই, একদম অতি সহজেই খেতে পারবেন। আর আমার এই রান্নার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর একটা নতুন যারা হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ প্লিজ বন্ধুরা, গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা হালকা খাবার খাবেন। মটন খেতে চাইলে এইভাবেই মটন রান্না করে খান, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ।